আমাদের বেতন নাই তাহলে আমাদের যাবে কি? এবার রাজপথে 50,000 শিক্ষক আসবে। সকাল থেকে এখানে অবস্থান কর্মসূচি নিয়েছি বাংলাদেশ বেতনবিহীন শিক্ষক কর্মচারী পরিষদের পক্ষ থেকে। তো আমরা এখানে অবস্থান করেছিলাম, ডিএমপিএ কমিশনার থেকে আমাদের সর্বোত্তক সহযোগিতা করেছিল, আমাদের 4 জন প্রতিনিধি ওখানে নিয়ে গেছিলেন এবং ওনারাও সেই সকাল থেকে আমাদের যখন 11টায় ওখানে নিয়ে যান আমাদের সাথে বসেছিলেন। বসে থাকার পরে আমাদের নিয়ে যাওয়া হয়েছিল মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের সাথে সাক্ষাতের জন্য। তো মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় একটা ক্যাবিনেট মিটিংয়ে ছিলেন, পরবর্তীতে তার আর একটা মিটিং শুরু হয়। আমরা অপেক্ষা করেছিলাম, ওনারা বলেছিলেন যে আপনারা অন্য কোনো ওয়ে দেন, শিক্ষা সচিব মহোদয়ের সাথে সাক্ষাৎ করবেন কিনা, এছাড়া অন্য কোনো ওয়ে আছে কিনা আপনারা বলেন। তো আমরা বলেছিলাম যে আমাদের মূল অভিভাবক হচ্ছে মাননীয় শিক্ষামন্ত্রী বাংলাদেশ সচিবালয়ের, কারণ আমরা শিক্ষক, আমাদের অভিভাবকই হচ্ছে শিক্ষামন্ত্রী মহোদয়। আমরা আমাদের কষ্টের কথাগুলো মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়কে আলোচনার টেবিলে বসে বলতে চাই, কারণ এর আগেও আমরা মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের সাথে কথা বলেছি, কিন্তু ওইভাবে আমরা আলোচনার টেবিলে বসে কথা বলতে পারেননি। হয়তো তিনি দাঁড়িয়েছিলেন, আমরা কথা বলতেছিলাম, হয়তো তিনি হেঁটেছিলেন, আমরা কথা বলতেছিলাম, হয়তো তিনি আসছিলেন, আমরা একটা ছবি তুলেছিলাম, কিন্তু এখানে শেষ নয়, আমরা আলোচনার টেবিলে বসতে চাই। ওনারা সর্বোত্তক চেষ্টা করেছিলেন, সহযোগিতা করেছিলেন আমাদের সাথে বসানোর জন্য এবং আলোচনার টেবিলে বসানোর জন্য, কিন্তু মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় অনেকটাই ব্যস্ত। আপনারা জানেন আজকে সোমবার, আজকে ক্যাবিনেট মিটিং হয়, তিনি আমাদের পিএম মহোদয়ের সাথে মিটিংয়ে আছেন এবং ইতিমধ্যে তারা বলেছেন যে মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় আমাদের সাথে হয়তো আগামী সপ্তাহে দেখা করবেন। তো আমরা সেই আশায় আজকে কর্মসূচিটা আমরা স্থগিত করে দিয়েছি। যদি মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় আগামী সপ্তাহের মধ্যে আমাদের সাথে দেখা না করেন, তাহলে আমরা বাংলাদেশের সকল শিক্ষক সিদ্ধান্ত নিয়েছি এবার রাজপথে 50,000 শিক্ষক আসবে, কারণ আমরা বেতন পাচ্ছি না, আমাদের কিছুই নাই, আর যাবে কি বলেন? কারণ আমাদের বেতন নাই, যেহেতু আমাদের বেতনই নাই তাহলে আমাদের যাবে কি? তো আমাদের চাকরিরও নিশ্চিত নয়। বাংলাদেশ সরকার আমাদেরকে প্রতিষ্ঠান দিয়েছেন, স্বীকৃতি দিয়েছেন, আমরা পরীক্ষা দেওয়াচ্ছি, স্টুডেন্ট পড়াচ্ছি, আমরা সরকারের সকল কার্যক্রম করছি, শুধুমাত্র একটাই আমাদের হচ্ছে না, সেটা হচ্ছে আমরা বেতন পাচ্ছি না। মানে আমাদের কোনো কার্যক্রম নাই, আমাদের প্রতিষ্ঠানের স্বীকৃতি আছে, আমি শিক্ষক, আমার স্বীকৃতি নাই। আমরা শুধু বলতে চাই আপনাদের মাধ্যমে যে আমাদের প্রত্যেক শিক্ষকদের স্বীকৃতি দিতে হবে, প্রয়োজনে বেতন 2025 সালে দেখ, কিন্তু আমার প্রতিষ্ঠানটাকে এমপিও কোড দেখ, কারণ আমি একজন প্রতিষ্ঠান প্রধান হিসাবে ছাপারার, কারণ আমি প্রতিষ্ঠান পরিচালনা করতে পারছি না, শিক্ষক আসতেছে না, আর শিক্ষক না আসলে পরীক্ষার স্টুডেন্টও ভর্তি করাতে পারছি না, আমরা কিন্তু বছর বছর ছাপারার। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।